বড় খবর এই মুহূর্তে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন সন্ধ্যে 6:30 ভিডিও কনফারেন্সে। যদিও 5 রাজ্যে ভোট হচ্ছে, তার মুখ্যমন্ত্রীরা থাকবেন না, কোড অফ কন্ডাক্ট যেহেতু রয়েছে, মুখ্য সচিবরা সেখানে থাকবেন এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। কিন্তু এখানে বেশ কিছু জল্পনা উঠে আসছে গত কয়েকদিনের বিভিন্ন শীর্ষ নেতৃত্বের বক্তব্য, পাল্টা বক্তব্যে। কি সম্ভাবনা রয়েছে, আলোচনার জায়গা কোনটা রয়েছে, আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন এবং নয়াদিল্লির প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, যেরকম গতকাল রাতে একটা সর্বদল বৈঠক হলো, সর্বদল বৈঠকের পর যখন সবাই বেরিয়ে এলেন, আমি খুব একটা তাদের মুখে বড়সড় কোনো বার্তা শুনতে পেলাম না, সবাই যেন স্পিকটি নট। তারপরে আজকে খবর পাচ্ছি যে আগামীকাল একটা মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক। একটু তো চিন্তা হবেই রাজীব। অবশ্যই চিন্তা হবে। আমজনতা হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, যারা বলা যেতে পারে যারা ঘর পোড়া গরু, তাদের চিন্তা হওয়া স্বাভাবিক। কিন্তু সব্যসাচী, সরকার সম্ভবত এই পরিস্থিতিতে, পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে সবাইকে সঙ্গে নিয়ে চলছি এই বার্তাটা দিতে চাইছে। সম্ভবত এই কারণে বলছি, তার কারণ গতকাল সর্বদল বৈঠক এবং আবার এখন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক এবং প্রতিনিয়ত সেক্রেটারি লেভেলে রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আমরা জানি যে একটা আন্তমন্ত্রক ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে, তারা মনিটর করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বিভিন্ন মন্ত্রীদের বলেছেন প্রতিনিয়ত যোগাযোগ রাখতে। গুরুত্বপূর্ণ মন্ত্রক যেগুলি বিদেশ মন্ত্রক, পেট্রোলিয়াম মন্ত্রক, অর্থমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, তারা কিন্তু নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন। এক্ষেত্রে আমাদের চিন্তা বাড়াচ্ছে এই কারণে, কারণ ভারতের আশেপাশের অন্যান্য দেশ যদি ধরে নেওয়া যায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, এমনকি মিশর, নিউজিল্যান্ড, অন্যান্য দেশ যেগুলি এই সংকটের কারণে, পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি তার কারণে জ্বালানি তেল এবং রান্নার গ্যাস এর যোগান দিতে একেবারে হাঁপিয়ে উঠছে, সেই জায়গায় সেই দেশগুলি কিছু বিধিনিষেধ আরোপ করেছে। না, এই জায়গা থেকেই রাজীব, এই যে বিধিনিষেধের কথা বললে, আশেপাশের বেশ কয়েকটা দেশ এই পথে হাঁটছে যখন, তখন কোথাও গিয়ে কি এই একটা আশঙ্কা জোরদার হচ্ছে না যে পুরোপুরি না হলেও আংশিক এনার্জি লকডাউনের সম্ভাবনা থাকলেও থাকতে পারে? সব্যসাচী, দেখো, এই এনার্জি লকডাউন শব্দটাই আমি যদি না যাই তাহলেও বলতে পারি যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। তার কারণ সরকারের ঘোষণায় যদি তুমি দেখো, সরকার ইতিমধ্যেই বলছে যে পিএনজিতে যেতে হবে, অর্থাৎ যারা এলপিজি গ্যাস ব্যবহার করেন তাদের এই পাইপড যে ন্যাচারাল গ্যাস, সেই রান্নার গ্যাসের ক্ষেত্রে তাতে যেতে হবে। তাতে অনেক বেশি সুবিধা, অনেক বেশি সাশ্রয়, অনেক বেশি ঝুঁকি কম। এই বক্তব্য সরকারের প্রত্যেক দিন সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে গ্যাস পাওয়ার যে সময়সীমা সেটি বারবার অদল বদল করা হচ্ছে। আমরা দেখছি যে কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, তার প্রভাবও বিভিন্ন জায়গায় পড়ছে। এখনও পর্যন্ত এগুলোই বিধিনিষেধ রয়েছে। এরপর যদি এরকম হয় যে সরকারি দপ্তরে খরচ কমাতে হবে, সরকারি দপ্তর সন্ধ্যের পরে বন্ধ করে দিতে হবে, বা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলি এতদিন, সপ্তাহে এতদিন খুলবে, এই ধরনের যে বিষয়গুলি চতুর্দিকে গুঞ্জন রয়েছে, একেবারে উড়িয়ে দেওয়া হয়তো যাচ্ছে না। কিন্তু সরকারের তরফ থেকে সবার আগে এখন গোটা দেশ একসঙ্গে ভাবছে, ঠিক কোভিডের সময়ের মতোই এই বার্তাটা পৌঁছে দেওয়া বোধহয় সরকার চাইছে সবথেকে বেশি করে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও সম্ভবত সেটাই চাইছেন, আর সেই কারণেই আগামীকাল সন্ধ্যে 6:30টার সময় সব রাজ্যের এবং এই বৈঠকের পরে কি বক্তব্য আসে সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ রাজীব। কিন্তু কেন এই জল্পনাটা সামনে আসছে সেটা আপনাদের বলি, এবং এই জল্পনাটা এতটাই জোরদার যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ভোট প্রচার করছিলেন, তিনিও এই লকডাউনের ইস্যুটাকে সামনে এনেছেন তার ভোটের প্রচারে। শোনাই। পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21 সালে
কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। সুমনবাবুর কাছে আসি। সুমনবাবু, এখনো পর্যন্ত যুদ্ধের যা পরিস্থিতি, তাতে কি মনে হয় যে একটা আংশিক বিধিনিষেধ কি জারি হলেও হতে পারে? সেই পরিস্থিতিতে কি যাচ্ছি আমরা? দেখুন সব্যসাচী, আমি যদি আপনাদের প্রতিনিধি রাজীবের বক্তব্য থেকে ধরি, এটা তো রাজীব একেবারে ঠিক বলেছেন যে অলরেডি কিছু বিধিনিষেধ আছে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই সব্যসাচী, যে নরেন্দ্র মোদী যে 12 বছর প্রধানমন্ত্রী আছেন, তার খুব একটা সর্বদলীয় বৈঠক ডাকার খুব একটা ট্র্যাক রেকর্ড নেই। এমনকি মণিপুর সংকট, যেটা খুব গুরুত্বপূর্ণ সংকট ছিল, সেটাও তিনি ডাকেননি। বা আমি আপনাকে মনে করাই, অপারেশন সিন্দুরের সময়ও রাজনাথ সিং বৈঠক করেছিলেন, প্রধানমন্ত্রী নিজে করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব একটা মানে নিজে তিনি সবাইকে নিয়ে বৈঠক করেছেন এরকম ট্র্যাক রেকর্ড করোনার সময় নেই, এরকম ট্র্যাক রেকর্ড মণিপুরের সময় নেই, অপারেশন সিন্দুরের সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং করেছিলেন। ফলে নিশ্চয়ই অপারেশন সিন্দুরের চাইতে কিছুটা বেশি সিরিয়াস ঘটনা বলে আমাদের ধরে নিতে হবে। কিন্তু আমি রাজনীতির ছাত্র হিসেবে মনে করি নরেন্দ্র মোদী জানেন যে যদি এনার্জি লকডাউনের মতো কিছু হয়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, সেটা এত বড় রাজনৈতিক ইস্যু হবে এবং বিরোধীরা যেভাবে নরেন্দ্র মোদী সরকারের উপর ঝাঁপিয়ে পড়বে যে কেন আপনি ইসরায়েলে গেছিলেন, কেন আপনি ইরান বা অন্যদের সঙ্গে সংলাপ জারি রাখেননি, সেটা নরেন্দ্র মোদীর জন্য অস্বস্তির কারণ হবে। কিন্তু আমার ধারণা আগামীকাল আরো কিছু বিধিনিষেধ আসতে চলেছে বা আসতে পারে, যেটা সরকারের জন্য বাধ্যতামূলক হয়ে পড়েছে। দেখুন, এই যুদ্ধের দুটো দিক আছে, একটা হচ্ছে জ্বালানি সংকট, আর একটা জিনিস আমরা কেউ বলিনি বা কেউ আলোচনাই করিনি, আমি দেখছিলাম দক্ষিণ ভারতের কাগজগুলোতে খুব লেখা হচ্ছে, সেটা হচ্ছে যে ইসরায়েল বাদ দিয়ে এই সমস্ত তথাকথিত গালফ কান্ট্রিগুলোতে প্রায় 80 লক্ষ ভারতীয় কাজ করে। তাদের মধ্যে ইতিমধ্যেই 3.5 লক্ষ ভারতীয়কে ফেরানো সম্ভব হয়েছে। কিন্তু যদি 75 লক্ষ ভারতীয় থাকেন এবং যদি যুদ্ধ এরকম জারি থাকে, তাদের যদি দেশে ফিরে আসতে হয়, সেটা কেরালা বা অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যের জন্য বিরাট বড় অর্থনৈতিক ধাক্কা, মানে বিরাট বড় অর্থনৈতিক ধাক্কা। আমাদের মনে রাখতে হবে যে দক্ষিণের অনেক রাজ্যে যারা উপসাগরীয় দেশগুলিতে কাজ করে, তাদের দেশে পাঠানো অর্থই মূল মানে অর্থনীতির ভিত্তি। ফলে সেটাও আমাদের সব দিকে নজর রাখতে হবে। আমার মনে হয় দেড় সে হুয়া বা দুরাস্ত হুয়া, শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী জয়শঙ্কররা যে এই বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন এবং সবাইকে নিয়ে বৈঠকে বসছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।